বিসমিল্লাহির রহমানির রহিম। কেসিআরটি লাইভের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। দর্শক, আমরা আজকে এমন একটি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, যার দৃষ্টিশক্তি নাই, একজন অন্ধ মানুষ, যিনি পবিত্র কোরআনে পাক হিফজ সম্পূর্ণ করেছেন। আমাদের এক ভাই। ভাই, আপনার নামটা বলবেন প্রথমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান। আপনি প্রথমে কোথা থেকে হিফজ সম্পূর্ণ করছেন? আমি প্রথমে আমাদের এলাকা জামিয়া দারুস সুন্নাহ বোরপাথর মাদ্রাসায় মক্তব বিভাগে পড়াশোনা করেছি। এরপরে উস্তাদদের পরামর্শ অনুযায়ী সেখানে হিফজ শাখায় ভর্তি হয়েছি এবং সেখানে আমি হিফজ সম্পূর্ণ করেছি। আপনার হিফজ সম্পূর্ণ করতে আপনি তো চোখে দেখেন না, জি, এজন্য আপনাকে এই ইয়ের মধ্যে গিয়ে, আপনার আইডিয়ার মধ্যে গিয়ে আপনার উস্তাদের মানে উস্তাদের তিলাওয়াত শুনে শুনে এইভাবে কি আয়ত্ত করেছেন এই বিষয়? হ্যাঁ, উস্তাদরা আমাকে প্রতিদিন আয়াত 2 আয়াত 3 আয়াত করে পড়াতো। মনে করে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানোর পর প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিতাম। এইভাবে আমি 15 পারা হিফজ করি। এরপরে হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি চলে আসে। তাই আমি শুনেছি মোবাইলের মাধ্যমে নাকি তেলাওয়াত অর্জন করা যায় বা হিফজ মুখস্থ করা যায়। তখন থেকে আমি মোবাইলের মাধ্যমে অডিও তেলাওয়াতগুলো রেকর্ড করে আমি ওই তেলাওয়াতগুলো শুনে শুনে সবক মুখস্থ করতাম। তখন আমি সবক 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা সবক দিতে পারতাম। মোবাইলে শুনে শুনে। জি, এইভাবে আপনার হিফজ সম্পূর্ণ করতে সময় কতদিন লেগেছে অনুমানিক? এইভাবে হিফজ সম্পন্ন করতে 4 বছর চলে গেছে। পুরো 4 বছর চলে গেছে। জি, আপনাদের আপনি আবার বোরপাত্তর জামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া, যেটা বোরপাত্তর মাদ্রাসা, এই জায়গা থেকে হিফজ সম্পূর্ণ করেছেন। জি, এই জায়গায় হিফজ সম্পূর্ণ করে আমি এখানে কিতাব বিভাগে ভর্তি হই। সেখানে হেদায়েতুন্নাহ পর্যন্ত পড়ে আমি ঢাকাতে চলে যাই হুফাজুল কোরআন ফাউন্ডেশনে। সেখানে গিয়ে 40 দিন হুফাজ দিয়ে চলে আসি এবার রমজানের পরে। অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ আপনাকে যে ঢাকা থেকে আপনি ট্রেনিং নিয়ে আসছেন। বর্তমানে কোথায় আছেন? কোনো জায়গায় কর্মরত আছেন কিনা? জি না, বর্তমানে কোনো জায়গায় কর্মগত নেই, তবে অনুসন্ধান চালাচ্ছি যে কোনো জায়গায় কর্ম পালে আমি চলে যাব। আমাকে যদি কেউ নিয়ে সহযোগিতা করে তাহলে আমি সেখানে আল্লাহর জন্য খেদমত করব। ইনশাআল্লাহ। দর্শক শুনলেন, এমন একজন দক্ষ হাফিজ, যিনি আইডিয়া এবং শুনে শুনে কোরআনের পুরো কোরআন শরীফ যিনি নিজের আয়ত্তে নিয়েছেন, এমন একজন ব্যক্তি। আল্লাহ পাক অনেক কিছুই দিয়েছে, দৃষ্টিশক্তি আছে, অনেক পাওয়ার আছে, অনেক ইয়ে আছে, কিন্তু পবিত্র কোরআন শরীফ নিজের মধ্যে আয়ত্ত করার ক্ষমতা মাত্র আল্লাহ যাকে ইচ্ছা করেন কেবল তাকেই দেন। আমাদের এই ভাইটি অত্যন্ত সুন্দরভাবে কোরআন হিফজ করেছেন এবং ওনার জীবনে আপনারা শুনলেন, দৃষ্টিশক্তি না থাকায় অনেকটা কষ্ট হয়েছে ওনার, অন্যান্য ছাত্রদের মতো নয়। আমরা এই ভিডিও এই জন্যই করলাম, আপনারা যারা অনেকেই হিফজ বিভাগে পড়তেছেন, পবিত্র কোরআনে পাক হিফজ করবেন, ভালো একজন হাফিজ সাহেব হবেন, তার জন্য আমাদের এই সুফিয়ান ভাই আদর্শ হতে পারে। আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি। সুফিয়ান ভাই, আমরা আপনার কাছ থেকে সামান্য তেলাওয়াত শুনবো। জি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون. أفبعذابنا يستعجلون. فإذا نزل بساحتهم فساء صباح المنذرين. وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক মোবারকবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমরা অনুরোধ করব সুফিয়ান ভাইয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান যেখানে উনি দিনের খেদমত করতে পারেন। শুনলেন ওনার চমৎকার তেলাওয়াত। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি কোনো জায়গার মধ্যে ভালোভাবে খেদমত করতে পারি এবং আমার জীবন সুন্দর হয়, এই জন্য আমার জন্য সবাই দোয়া করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।